ভক্তি ও বিশ্বাসের শক্তি বৃদ্ধা যশোমতী ও তার গোপাল। এক ছোট গ্রামে যশোমতী নামে এক বৃদ্ধা বাস করতেন। তার সংসারে কেউ ছিল না, একমাত্র সম্বল ছিল তার প্রাণের ঠাকুর বালগোপাল। যশোমতী সারা দিন নিজের মনে গোপালের সঙ্গে কথা বলতেন, তাকে স্নান করাতেন, নিজের হাতে রান্না করে ভোগ নিবেদন করতেন। তার কাছে গোপাল কেবল একটি পাথরের মূর্তিতে সীমাবদ্ধ ছিলেন না, বরং তিনি ছিলেন তার নিজের সন্তানের মতো। ভক্তির পরীক্ষা। একবার গ্রামে ভীষণ খরা দেখা দিল। মাঠের ফসল সব শুকিয়ে গেল, পুকুর জলের অভাব ঘটল। গ্রামবাসী একে একে গ্রাম ছেড়ে চলে যেতে শুরু করল। যশোমতী বৃদ্ধা মানুষ, শরীরও খুব একটা চলত না, কিন্তু তিনি ঘর ছাড়তে নারাজ। তিনি মনে মনে বললেন, গোপাল, যেখানেই যাই না কেন তোকে তো সাথে নিতেই হবে, কিন্তু এই বৃদ্ধ বয়সে আমি যদি পথেই পড়ে মরি তবে তোকে কে আগলে রাখবে? তার চেয়ে তোর মন্দিরেই ভালো আছি। ঘরে যেটুকু চাল আর ডাল ছিল তা দিয়ে কয়েকদিন চলল। একদিন যশোমতীর হাঁড়িতে এক দানা অন্ন অবশিষ্ট রইল না। সেদিন তিনি সারা দিন উপোস থাকলেন, কিন্তু তার দুঃখ নিজের জন্য ছিল না। তিনি গোপালের মূর্তির সামনে বসে কাঁদতে কাঁদতে বললেন, বাবা গোপাল, আজ যে তোকে কিছুই খাওয়াতে পারলাম না, আমার এই অযোগ্যটা তুই ক্ষমা করে দিস। অপ্রত্যাশিত অতিথি। মাঝরাতে হঠাৎ দরজায় পড়া নাড়ার শব্দ হল। যশোমতী অবাক হলেন। এই খরা আর দুর্ভিক্ষের রাতে কে আসবে? দরজা খুলতেই দেখলেন প্রায় ১০-১২ বছরের একটি শ্যামলা বর্ণের ছেলে দাঁড়িয়ে আছে, হাতে একটি বড় মাটির হাঁড়ি। ছেলেটি হাসি মুখে বলল, মা, আমি অনেক দূর থেকে আসছি, খুব খিদে পেয়েছে, কিন্তু আপনার জন্য কিছু খাবার নিয়ে এসেছি, এটা রাখুন তো। যশোমতী অবাক হয়ে বললেন, আমি তো কাউকে চিনি না বাবা, তুমি কে, আর এই রাতে খাবার কোথায় পেলে? ছেলেটি উত্তর দিল, আমি এই পাশেই থাকি মা, আপনি আজ খাননি শুনে আমার খুব কষ্ট হচ্ছিল, তাই নিয়ে এলাম। গোপালের লীলা। হাঁড়িটি খুলে যশোমতী দেখলেন তাতে গরম খিচুড়ি আর মাখন। যশোমতী আনন্দে আত্মহারা হয়ে আগে সেই খাবার গোপালকে নিবেদন করলেন। তারপর সেই প্রসাদ নিজেও খেলেন এবং ছেলেটিকেও খাওয়ালেন। খেতে খেতে যশোমতী লক্ষ্য করলেন ছেলেটির চোখ দুটি যেন ঠিক তার গোপালের মতো টানা টানা। খাওয়া দাওয়া শেষে ছেলেটি বলল, মা, আমি এখন যাই, কাল আবার আসব। পরদিন সকালে যখন যশোমতী ঘুম থেকে উঠলেন তখন তার মনে পড়ল কালকের কথা। তিনি গোপালের মূর্তির দিকে তাকাতেই স্তম্ভিত হয়ে গেলেন। তিনি দেখলেন মূর্তির ঠোঁটের কোণে সামান্য একটু মাখন আর খিচুড়ি লেগে আছে। আর ঠিক তখনই তিনি লক্ষ্য করলেন ঘরে রাখা সেই শূন্য ভাণ্ডারটি অলৌকিকভাবে চালে ডালে ভরে উঠেছে। উপসংহার। যশোমতী বুঝতে পারলেন কাল রাতের সেই আগন্তুক আর কেউ নন, স্বয়ং শ্রীকৃষ্ণ। ভক্তির সামান্য চোখের জল ভগবান সহ্য করতে পারেন না। তিনি প্রমাণ করে দিলেন যে ভক্তি থাকলে ভগবান নিজেই অন্নপূর্ণা হয়ে ভক্তের দ্বারে হাজির হন। সেই দিন থেকে যশোমতীর মনে আর কোনো অভাব রইল না, কারণ তিনি জানতেন যার রক্ষাকর্তা স্বয়ং শ্রীকৃষ্ণ, তার ভয় কিসের?